এটা এটা কি তুমি বলো না? এটা তালের মিষ্টি। এটাকে কি বলে? তালের মিষ্টি। এটা ফুরুলি বলে। হ্যাঁ। কে খাবে? হে হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সকলকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সকলে মোটামুটি ভালো আছে। ছোটো সোনার একটু জ্বর সর্দি মতো হয়েছে, তো তারপরে বাদ বাকি সবাই মোটামুটি আমরা ভালোই আছি। আর এই যে আমি বসে পড়েছি বিকেলবেলা কাঠগুলো গোছাতে। বা আকাশের ওয়েদারটা ভীষণই খারাপ, হয়তো রাত্রির দিকে বৃষ্টি হতে পারে। আর বরবাবু তো বাগান থেকে এনে দিয়েই হয়ে যায়, আমাকেই গোছাতে হয়। তো তারপরে দেখো আমি বসে পড়েছি একটা তাল নিয়ে। সোনামা আমার কাছে বসে বসে দেখছে, একবার করে হাত দিয়ে টানাটানি করছে আর দেখছো। ছোটো সোনাকে একটু ঠাম্মির বাড়ি পাঠিয়ে দিলাম, না হলে তো আমাকে কাজকর্ম করতেই দেবে না। ও একটু ওর ঠাম্মার বাড়ি গিয়ে খেলছে, আর আমি এই যে তালটাকে একটু শাঁসটা বার করে নিচ্ছি। তো আমার তালটা পুরোটা পরিষ্কার করা হয়েই গেছে, দেখতে পাচ্ছ আমার সব শাঁসটা বের করে নিয়েছি। এতটুকু হয়েছে, মোটামুটি একটা তাল দুটো তাল হলে অনেকটা হতো। তো তারপরে আমি বসে পড়েছি এই যে একটু চাল গুঁড়াতে। আসলে আজকে হচ্ছে বানাবো আমি তালের ফুরুলি বা তালের পিঠা, তোমরা যে যেটা বলো। দোকানের ভাঙানো গুঁড়ি আমার একদমই পছন্দ হয় না, তো সব সময় আমি গুঁড়িয়েই পিঠে বানাই। তো সেই জন্য আজকে আমি বসে পড়েছি এই যে শিলের মধ্যে চাল নিয়ে চাল গুঁড়ো করতে। আমার আসলে গন্ধ লাগে, একটু ভাঙানো গুঁড়ি দিয়ে কোনো পিঠে বানালে আমার নাকে যেন গন্ধ লাগে, আর সেই জিনিস আমার খেতে ভালো লাগে না। আমি সব সময় চাই আমি নিজের মতো করে, একটু কষ্ট হোক কিন্তু নিজের মতো করে জিনিস বানাবার চেষ্টা করি। আর যদি না সেটা নিজের মন মতো হয় তো আমার একদমই ভালো লাগে না, বিরক্ত লাগে। তো তারপরে দেখতেই পাচ্ছ আমি সব কিছু নিয়ে বসে পড়েছি মাখাতে। আমি এতে দিয়েছি চালের গুঁড়ি, ময়দা, সুজি আর তালটা গরম করে নিয়েছিলাম। তালটা গরম করে নিয়ে তারপরে এই যে আমি বসে পড়েছি মাখাতে। আমি তালটা মাখাচ্ছি আর বরবাবুর সঙ্গে গল্প করছি। বরবাবু বসে বসে আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে আর ওনার সঙ্গেই কথা বলছি আর কি। তারপরে চিনিটা দেওয়া হয়েছিল না, চিনিটা দিয়ে দিলাম। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, মিক্স করে আর এই যে 10 মিনিটের জন্য রেখে দেবো। আর এই যে আমি মাখাচ্ছি আর ছোটো সোনা চলে এসেছে, এসে আমার পিঠের ওপর থেকে ঝাঁপ দিচ্ছে। আমার কাছে তো সারাক্ষণই থাকে, পাঠিয়েছিলাম তালটা যখন চাষছিলাম তখন পাঠিয়েছিলাম, আবার এই যে চলে এসেছে বিরক্ত করতে। আর মৌরিটা দেওয়া হয়েছিল না, ভুলে গিয়েছিলাম। তো তারপরে ভাবছি হাই আমার মৌরিটা তো অ্যাডই করা হয়নি, কালো জিরে অ্যাড করলে ভালো হতো। আমি জাস্ট শুধু মৌরি দিয়েই ভালোভাবে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে ভালোভাবে আবার একটু মাখিয়ে নিচ্ছি, যেহেতু 10 মিনিটের জন্য আমি রেস্ট করতে দিয়েছিলাম ব্যাটারটা। তো তারপরে তো ওইদিকে উনুন আমি জ্বেলে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আর আমি এদিকে এই যে ভাজতে বসে গেছি। কয়েকটা দিয়েছি, তেলটা এতটাই পরিমাণে গরম হয়ে গেছিলো, প্রথমে যেগুলো দিয়েছি সেগুলো লাল লাল হয়ে গেছে। আসলে মাখাতে লেট হয়ে গেছিলো, তো সেই জন্য প্রথমে যেগুলো দিয়েছি দেওয়ার সাথে সাথেই একটু লাল হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি পুরো একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিচ্ছি। আমার একবার ভাজা হয়ে গেল, এটা প্রথম ছিল, ওই কটা হয়েছে আর কি। তো তারপরে একটু চটজলদি হাতেই দিয়ে দিচ্ছিলাম আবার নেক্সট বার ভাজার জন্য। আর আমার উনুনটা কীরকম জ্বলছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা, উনুনটা ভীষণ পরিমাণে জ্বলে। আমি মাঝে মাঝে তো এই উনুনটার সাথে পেরে উঠি না, আমার রান্না বান্না সব মাঝে মাঝে পুড়ে যায়। তো যখন না পেরে উঠি তখন কড়া নামিয়ে নিই, ভীষণ পরিমাণে জ্বলে। তো আবারও আমার আরেকবার হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি তুলে নিচ্ছি। তো তোমরা কে কে এই পিঠে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবে। তোমরা এই তালের ফুরুলি বা তালের পিঠা খেতে কে কে ভালোবাসো। তো তারপরে এই যে সোনামাকে নিয়ে বসিয়ে দিয়েছিলাম। কে খাবে? আমি খাবো? কই তুমি খাও দেখি। ভালো টেস্টি, মিষ্টি। হ্যাঁ সোনামা মিষ্টি, তোমারটাও দিয়ে দিলে। তুমি খাবে না? নাও তুমি নাও, নাও তুমি নাও। এগুলো নেবে না? হ্যাঁ ও নতুন খাবে, ঠিক আছে তুমি খাও। ভালো লাগছে খেতে? কেমন খেতে? হ্যাঁ এটা এটা কি তুমি বলো না? এটা তালের মিষ্টি। এটাকে কি বলে? তালের মিষ্টি। এটা ফুরুলি বলে। হ্যাঁ। কে খাবে?